সম্প্রতি ইসরায়েলের ওপর প্যালেস্তাইনের হামাস নামক এক জঙ্গি গোষ্ঠী আক্রমণ করে। তারপর পাল্টা আক্রমণ করে ইসরায়েল। আসুন আমরা জেনে নিই এই আক্রমণের পেছনে মূল কারণ কী আছে। প্রথমে, ইসরায়েল বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না। প্যালেস্তাইনের উপরেই ইহুদিরা মিলে ব্রিটিশদের সহায়তায় ইসরায়েল নামক এক দেশের সূচনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে প্যালেস্তাইনকে দুটি ভাগে ভাগ করে দেয় ইসরায়েল ও প্যালেস্তাইন নামে। সেটা লন্ডনে বসে বসেই এই কাজটি করেছিলেন ব্রিটিশরা। যে কোনো ঝামেলার মূলে যে ব্রিটিশদের হাত, সেটা ভারতীয়দের থেকে আর ভালো কেউ জানে না। আমাদের ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা যেমন চলতেই থাকে, তেমনি ইসরায়েল প্যালেস্তাইনের ঝামেলাও চলতেই থাকে। আর এই ইসরায়েল প্যালেস্তাইনের লড়াইটা একরকম ইচ্ছে করেই বাঁধানো হয়েছে, যাতে আমেরিকা ও ব্রিটিশরা হাতিয়ার বেচতে পারে। 1948 সালে ইসরায়েল নামে কোনো দেশের অস্তিত্ব ছিল না, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে প্যালেস্তাইনের মধ্যেই ইসরায়েল নামক দেশটি উদ্ঘাটন করে ব্রিটিশরা। ফলে সৃষ্টি হয় ইসরায়েল প্যালেস্তাইন দ্বিপাক্ষিক ঝামেলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা প্যালেস্তাইনকে দুটি ভাগে বিভক্ত করে দেয়। 44% জায়গা ইসরায়েলকে দেয়, আর বাকি 48% জায়গা দেয় প্যালেস্তাইনকে। 8% জায়গা জেরুজালেমের জন্যে সংরক্ষিত থাকে, যেটি ইউএনও দ্বারা নিয়ন্ত্রণ করার কথা বলা হয়। জেরুজালেম শহরটি প্যালেস্তাইনের রাজধানী হবে না ইসরায়েলের রাজধানী হবে, এবং এটি কেন ইউএনও দ্বারা নিয়ন্ত্রণ করা হবে, এই নিয়ে শুরু হয় আরব দেশ, প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে ঝামেলা। আরব দেশ এবং প্যালেস্তাইনের বিরোধিতা করে বলে যে এটা কখনোই সম্ভব নয়। তখনই শুরু হয় ইসরায়েল ও প্যালেস্তাইনের লড়াই। প্যালেস্তাইনকে সাহায্য করতে এগিয়ে আসে আরব দেশ। আরব দেশ এবং প্যালেস্তাইন ইসরায়েলকে হারানোর অনেক চেষ্টা করে। ইসরায়েলে বসবাসকারী ইহুদিরা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্যে এই যুদ্ধ জিততে বদ্ধপরিকর হয়। শেষ পর্যন্ত ইহুদিরা জয়লাভ করে পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্ব স্থাপন করে। এই জেরুজালেম ছিল তৎকালীন সময়ের 3 ধর্মের এক ধর্মীয় নগরী। সেই 3 ধর্ম হল ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম। এই জেরুজালেম শহরেই খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট শিশু হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। ধীরে ধীরে সময় বদলাতে থাকে। ইসরায়েলবাসীরা টেকনোলজির দিকে জোর দেয় এবং নিজেদেরকে অনেক উন্নত দেশ হিসেবে পৃথিবীর সামনে নিজেদেরকে তুলে ধরে। এদিকে প্যালেস্তাইন বুদ্ধির জোর না খাটিয়ে, গায়ের জোর খাটিয়ে সব কিছুর দখল করতে গিয়ে ধীরে ধীরে নিজেদের সীমানা হারাতে থাকে। যেই প্যালেস্তাইন আগে 100%ই প্যালেস্তাইন ছিল, সেই প্যালেস্তাইনকে ইসরায়েল দখল করতে করতে বর্তমানে প্যালেস্তাইনের 12% রেখেছে। প্যালেস্তাইনের তরফ থেকে ইসরায়েলের উপর যে হামলাগুলো করা হয়, সেটি করে প্যালেস্তাইনের আতঙ্কবাদী গোষ্ঠী হামাস বাহিনী। হামাস বাহিনীর অনেক ছোট ছোট রকেট আছে, যেই রকেট দ্বারা হামাস বাহিনী ইসরায়েলের উপর আক্রমণ চালায়। যে রকেটের ক্ষমতা খুবই সামান্য। জনবসতিপূর্ণ এলাকায় যদি রকেট দিয়ে হামলা চালানো হয়, তবে সেখানে কিছুটা পরিমাণ ক্ষতি হতে পারে, কিন্তু এমনি ফাঁকা জায়গায় যদি রকেট দিয়ে হামলা চালানো হয়, সেখানে ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে ইসরায়েল পৃথিবীর মধ্যে টেকনোলজিতে একটি উন্নত দেশ। ভারত ড্রোনগুলো ইসরায়েল থেকেই আমদানি করে। ইসরায়েলের আকাশভাগটি সম্পূর্ণ প্রযুক্তির দ্বারা সংরক্ষিত, যে প্রযুক্তি ভেদ করে হামাস বাহিনী ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের আয়তন ভারতের একটি রাজ্যের সমান। ইসরায়েলের আয়তন মাত্র 21,937 বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারতের আয়তন ইসরায়েলের তুলনায় 150 গুণ বেশি। ইসরায়েল এতটাই উন্নত দেশ যে ইসরায়েলের সাধারণ মানুষের গড় আয়ু 83.34 বছর, যেখানে ভারতের সাধারণ মানুষের গড় আয়ু 67.3 বছর। এত ঝামেলা, এত যুদ্ধ বিগ্রহ লেগে থাকা সত্ত্বেও ইসরায়েল বিশ্ব হ্যাপি ইন্ডেক্সে 11তম স্থানে আছে। ইসরায়েল বিশ্বের সুখী দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ। আমেরিকা, রাশিয়ার পর ইসরায়েলই একমাত্র দেশ যে দেশ থেকে অস্ত্র রপ্তানি করা হয়। ইসরায়েলের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে 4র্থ বিমান বাহিনী। ইসরায়েল কখনোই যুদ্ধে পরাজয় স্বীকার করেনি। ইসরায়েলই একমাত্র দেশ যেখানে গাছের সংখ্যা কমেনি, বরঞ্চ অনেক অনেক গুণ বেড়েছে। ইসরায়েলকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য আছে, যেটা অনেক মানুষেরই অজানা।
ইসরায়েলই একমাত্র দেশ যেখানে মহিলাদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক।